আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমকে ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি নিরাপত্তা কিন্তু এখানে নিশ্চিত করা হচ্ছে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসতে শুরু করেছেন। আজ জুমার নামাজ শেষেই বেশ কিছু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ইসলামিক রাজনৈতিক দল সহ বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো এবং সেই কর্মসূচিকে ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার আমরা দেখতে পেরেছি পল্টন এলাকা থেকে শুরু করে বাইতুল মোকাররমের আশপাশের সকল জায়গাতে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবেই বাইতুল মোকাররমের যে উত্তর পাশের ঘেট রয়েছে, ঘেটও আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার রয়েছে এবং ভিতরেই যারা ব্যাগ নিয়ে ঢুকছেন তাদেরকে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু এখানে চেকিং দেওয়া হচ্ছে এবং সেই বিষয়টি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যদি বাইতুল মোকাররমের একটু ভিতরের চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন ইসলামিক রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন প্রশাসনের ইউনিটি উপস্থিতি রয়েছে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর নিরাপত্তা ঘিরে বর্তমানে বাইতুল মোকাররমের এলাকা চাদরে ঢাকা রয়েছে, এমনটি কিন্তু এক কথা বলা যায়। অন্যদিকে এখানেই বিভিন্নভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থান থেকে যারা আসছেন এবং তাদের সাথে যে ব্যাগ রয়েছে সে ব্যাগ চেকিং করে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একজনের ব্যাগ কিন্তু চেকিং দেওয়া হচ্ছে, ভিতরে কি রয়েছে সেই বিষয়টি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা গেটে রয়েছেন তারা এখানে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন লোকজনকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজকে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক জোরদার আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা জুমার নামাজ শেষে জটিকা মিছিল নিয়ে বের হয়, তবে দেশের ভিতরে বিভিন্নভাবে কিন্তু তারা অস্থিরতাশীল তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কোনোভাবে সেটি যেন না করতে পারে সেই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক জোরদার আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মসজিদের সামনে ব্যাপক নিরাপত্তা অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এবং তার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারা অবস্থান করে রয়েছেন। কোনোভাবেই ঝটিকা মিছিল নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু নিয়ে বের না হতে পারে এবং দেশের ভিতরে অস্থিরতাশীল তৈরি যেহেতু না করতে পারে সেই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা ব্যাগ চেকিং দিয়ে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে বিভিন্ন স্থান থেকেই বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে মুসল্লিরা বাইতুল মোকাররমে আজ জুমার নামাজের সালাত আদায় করার জন্য কিন্তু তারা আসতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন দাবি নিয়ে কিন্তু আজকে বিক্ষোভ রয়েছে, তার ভিতরে অন্যতম যে জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে এবং তার পাশাপাশি পিআর পদ্ধতি নির্বাচন এবং বিগত সরকার অর্থাৎ স্বৈরাচার সরকারের আমলে যারা ছাত্র জনতার উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিচারের দাবি নিয়ে এবং পেপারের ভিতরে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে আজকে এই
বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন বাইতুল মোকাররমের উত্তর পাশের যে গেট রয়েছে, গেটের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।